নাসিরুদ্দিন পাটোয়ারি বা হাসনাত আবদুল্লাহ সাহেব ওনারা যে সমস্ত কথাগুলো বলছেন আমার কাছে অনেকটা অপরিপক্ক, বয়স, অভিজ্ঞতা এগুলো একটা বিষয় থাকে রাজনীতিতে। তারা ছাত্র রাজনীতির গণ্ডি পেরোনোর আগেই তারা এক ধরনের ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন, কারণ তাদের অনেক সতীর্থরা উপদেষ্টা ছিলেন। তো সেদিক থেকে আপনার আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হই বা আপনারা যারা সাংবাদিকতা দেখা গেছে যে ডিগ্রি নিয়ে আপনারা ইন্টার্ন হিসেবে কাজ করেন সংবাদপত্রে, আস্তে আস্তে তো প্রতিষ্ঠিত হবেন, কিন্তু একদিনেই তো আপনি পত্রিকার সম্পাদক কিংবা টেলিভিশনের মালিক হবেন না, পত্রিকার মালিক হবেন না। সো একটা স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। এখন ওনারা হয়তো বা এক ধাপে এক লাফে অনেক উপরে উঠে গেছেন, সেই কারণে হয়তো ওনাদের চিন্তাভাবনাটা সে ধরনের। আর দ্বিতীয় যে কথাটা আপনি বললেন যে ওনারা কি নির্ধারণ করে দেবেন বিএনপি কী করবেন না না করবেন, বা তারেক রহমান সাহেব কী বলবেন না না বলবেন, আপনি কিন্তু সংস্কারের প্রশ্নে হ্যাঁ বা না এ নিয়ে আপনার ঐকমত্য কমিশনের চূড়ান্ত যে সংলাপ সেটা শেষ হবার পরে সমঝোতা স্মারক হয়েছে বা স্বাক্ষর করা হয়েছে। যারা এই কথাটা বলছেন তারা তো স্বাক্ষর করেননি, তাহলে তাদের কোন রাইটে তারা এই কথাটা বলেন? দ্বিতীয় যে কথাটা আছে, আমি স্বাক্ষর করলাম, আমি আমার দল জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি সেটা পালন করব, এবং আমার দলের নেতা বলেছেন জনাব তারেক রহমান সাহেব যে অগ্রাধিকার দেওয়া হবে ওগুলিকে আগে। অর্থাৎ অন্যান্য আরও অনেক কাজ আছে, কিন্তু সেগুলো জুলাই সনদের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে